আমি এই বিষয়ে এখনো কিছুই জানি না, তবে নিশ্চয়ই তাই যে এফআইআর তারা করেছে। আমি তো গেছিলাম পুলিশ স্টেশনে, কিন্তু আমি ঠিক করলাম যে আমি এফআইআর করব না, আমি করিনি, আমি নিগৃহীত হয়েছি। আজকে যাদবপুরে সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, কিন্তু সৌভাগ্যক্রমে সমস্ত ভিডিও ফুটেজগুলি রয়েছে, তাই জন্য স্পষ্ট যে আমি ছিলাম আক্রান্ত। আমাকে বেরোতে দেওয়া হচ্ছিল না, আমাকে হেঁটে বেরিয়ে এসে অন্যান্যদের সাহায্য নিয়ে বেরোতে হয়েছে, এবং আমার সঙ্গে এই বিষয়টার কোনো সম্পর্কই নেই। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে আমার গাড়িতে কেন হাঙ্গামা করতে এসেছিল, তাই জন্য আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেছি। আমার গাড়ি 1 ইঞ্চিও নড়েনি। হাইকোর্টের তীব্র ভর্ৎসনা, অবশেষে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র, অবশেষে 4 দিনের মাথায় এফআইআর নিল পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে এবং এফআইআরে কাদের কাদের নাম রয়েছে, যে অভিযোগ করেছিল ইন্দ্রানুজ? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজ রায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি 2 তারিখে যে ইমেল করেছিলেন যাদবপুর থানাতে, সেই ইমেলের যে কন্টেন্ট রয়েছে বা সেই ইমেলে তিনি যা অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই এফআইআর। আর তুমি জানো, গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এফআইআর করার জন্য পুলিশকে জানানো হয়েছিল। তোমায় জানিয়ে রাখি, যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি, যে ভারতীয় ন্যায় সংহিতার 115 ক্লজ 2 অর্থাৎ আঘাত করা, এছাড়াও 74 ধারা অর্থাৎ শ্লীলতাহানি, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে 351 ক্লজ 3 অর্থাৎ হুমকি, এবং 3/5 অর্থাৎ অপরাধে সম্মিলিতভাবে অপরাধ সংগঠিত করা, এই অভিযোগগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ 109 ধারা, যেটা হচ্ছে যে খুনের চেষ্টার অভিযোগ। যে অভিযোগ ইমেল মারফত করা হয়েছিল, সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে 5টি ধারায় মামলা রুজু করা হয়েছে, তার মধ্যে 2টি ধারা যেটা জামিন অযোগ্য ধারা। তোমায় জানিয়ে রাখি যে 3 জনের বিরুদ্ধে নাম করা হয়েছে, এছাড়াও অন্যান্যদের কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে প্রথম ব্রাত্য বসুর গাড়ির চালক, দ্বিতীয় ব্রাত্য বসু, তৃতীয় ওমপ্রকাশ মিশ্র, এছাড়াও অন্যান্যদের নামও কিন্তু রয়েছে, বা অন্যান্যদের যে যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে, যে অভিযোগ তোলা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই এফআইআর করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তোমায় জানিয়ে রাখি, যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি, যে ইতিমধ্যে বিএনএসএস-এর 173 ক্লজ 3-তে তাদের সেই বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখেছেন। অর্থাৎ এই ধারা অনুযায়ী যদি কোনো ধারাতে 3 বছর থেকে 7 বছরের বেশি সাজা যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা 14 দিন সময় থাকছে তদন্তকারী আধিকারিকের কাছে, যে তিনি অনুমতি নিয়ে ইনকোয়ারি করবেন। সেই ইনকোয়ারিও করা হয়েছে, এবং ইনকোয়ারি করতে গিয়ে যেটা জানা যাচ্ছে, যে ইতিমধ্যে ইন্দ্রানুজ রায় তার কাছে গিয়েও কিন্তু তার যে লেটারটা রয়েছে, যেটা তিনি ইমেল করেছিলেন, সেটা তাকে দেখানো হয়, এবং সেটা দেখানোর পর জিডি এন্ট্রি হয়। জিডি এন্ট্রির পরে এফআইআর হিসেবে বিষয়টি গণ্য করা হয়েছে, এবং পরবর্তী পদক্ষেপ পুলিশ কি নেয় এখন সেটাই দেখার।